বড় অঙ্কের চুরি বোঝাতে বাংলায় দুই শব্দের একটি বাগধারা ব্যবহার হয়, সেটি হলো পুকুর চুরি। তবে এমন সব চুরিও আছে যাকে সাগরের সঙ্গে তুলনা না করলে চলে না। সারা দেশে বিদ্যুতের টাওয়ার বসায় যে কোম্পানি, সেই পাওয়ার গ্রিডে ধরা পড়েছে এমনই এক ঘটনা। ভারত থেকে ৬৮ কেজি নাট বল্টু তারা আমদানি করেছে। এর দাম হওয়ার কথা ১৬,০০০ টাকা, কিন্তু ধরা হয়েছে ২,৫৯,০০,০০০ টাকা। অর্থাৎ আসল দামের ১,৬১৮ গুণ দাম দেখানো হয়েছে। সেই বাড়তি টাকার কি হয়েছে তা আর বলে দিতে হবে না। সরকারি কোম্পানি মানেই জনগণের করের টাকা, সেই টাকায় এমন লুটপাটও হয়। আরেকটি কথা চাওড়া আছে দেশে, সেটি হলো সরকার কামাল দারিয়ামে ঢাল, অর্থাৎ সরকারি মাল যেভাবে খুশি সেভাবে চলবে। নাট বল্টু আমদানিতে চুরির চেষ্টাকে এছাড়া আর কি বা বলা যাবে। কাস্টমস কর্তৃপক্ষের কাছে যে ক্রয় চুক্তি জমা দেওয়া হয়েছে তাতে প্রতি কেজির দাম দেখানো হয়েছে $2.18। তার মানে প্রকৃত মূল্য হওয়ার কথা $148। ১ বছর ধরে এই চালানটি আটকে আছে মোংলা বন্দরে, কারণ অন্তত কিছু মানুষ হলেও আছে যারা নজর রাখে। অস্বাভাবিক উচ্চমূল্য দেখিয়ে তারা সেই চালান খালাস করতে দেয়নি। পাওয়ার গ্রিড ইস্টার্ন গ্রিড নেটওয়ার্ক প্রকল্প সম্প্রসারণ করে সক্ষমতা বাড়াচ্ছে। সেই কাজ পেয়েছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান TBEA কোম্পানি লিমিটেড। তারা ভারতের স্কিপার লিমিটেড থেকে মালামালগুলো কিনেছে। সেগুলো চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনী অঞ্চলে বৈদ্যুতিক লাইন স্থাপন এবং টাওয়ার নির্মাণের কাজে লাগানোর কথা। শুল্ক কর্মকর্তারা দেখেছেন এই ধরনের পণ্য এর আগেও দেশে এসেছে প্রায় ১৭৯ টন। প্রতি কেজি $2.18 করে খরচ হয়েছে $3,79,252। চালানটি আটকে দেওয়ার পর পাওয়ার গ্রিড কোম্পানি থেকে একটি চিঠি পাঠানো হয় মোংলা বন্দরে। তারা দাবি করে আগের বার চালানে ভুল করে বেশি পণ্য পাঠানো হয়েছিল, কিন্তু সেই ব্যাখ্যা মনোপুত হয়নি মোংলা কাস্টমস হাউসের। তারা আগের দুটি চালানের এলসি ও ইনভয়েস চায়, কিন্তু সেই সব নথিপত্র জমা দেয়নি। এরপর কর্মকর্তারা নেন আরেক কৌশল। তারা মানবিক ত্রুটির অজুহাত দেখাচ্ছেন। সেই পণ্যগুলো এখন ফেরত পাঠানো মানে রপ্তানি করার চেষ্টা চলছে। কাস্টমস কর্তৃপক্ষ নিজেরা সিদ্ধান্ত না নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা NBR এর কাছে পাঠিয়ে দিয়েছেন সেই আবেদন। যে প্রকল্পের জন্য এই নাট বোল্ট আনা হয়েছে তার পরিচালক ও পাওয়ার গ্রিড কোম্পানির প্রধান প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসেনের সই করা আবেদনে বলা হয়েছে এই চালানের জন্য ঠিকাদার কোম্পানিকে কোনো টাকা দেয়া হয়নি। তবে এমন চিঠি পাঠালেও পাওয়ার গ্রিডের কর্মকর্তারা কিন্তু গত ১ বছর ধরেই নানাভাবে কাস্টমস ক্লিয়ারেন্স পাওয়ার চেষ্টা করে এসেছেন। এমনকি প্রকল্প পরিচালক নিজে পণ্য খালাসের জন্য একজন C&F এজেন্টও নিয়োগ করেছিলেন। এমন লুটপাট কিন্তু হরদমই হয়। কদিন আগে কক্সবাজারের মহেশখালীতে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা চালানে এমন চুরির কথা জানা যায়। রাষ্ট্রীয় মালিকানাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড বিদেশ থেকে 2 পাইপ কাটার এনেছে 93 লাখ টাকায়। সেগুলো এমন কোনো বিশেষায়িত যন্ত্র না, সাধারণ যন্ত্রই। পরে খোঁজ খবর নিয়ে জানা যায় এই পাইপের প্রকৃত দাম আসলে 14,500 টাকা। একই চালানে আসা প্রায় 14 ইউরো বা 1700 টাকা কম দামের দুটি হাতুড়ির দাম দেখানো হয় 1,82,000 টাকা। এই চালানটি আনা হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। দামের আকাশ পাতাল পার্থক্য দেখে সেখানেও কাস্টমস কর্তৃপক্ষ চালানটি আটকে দেয়। কর্মকর্তারা জানায় শুধু এই দুটি পণ্য নয়, এই চালানের 19টি পণ্য অযৌক্তিক উচ্চমূল্যে আমদানি করা হয়েছে। এইসব পণ্যের আমদানি ব্যয় 5 থেকে 18,545 গুণ বেশি দেখানো হয়েছে। দিন শেষে এসব দুর্নীতির কোপ এসে পড়ে বিদ্যুৎ গ্রাহকের ঘাড়ে, কারণ বিদ্যুৎ কেন্দ্র বা সরবরাহে যত ব্যয় হবে বিদ্যুতের দাম তত বাড়বে।